আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পাকিস্তানকে নিয়ে ডুবলো বাংলাদেশ, সেমিতে ভারত নিউজিল্যান্ড। বাবর আজমকে প্রতারক বললেন শোয়েব আখতার। দল থেকে বাদ দেওয়ার দাবি, আফ্রিদি, নাসিম হারিসদের বাতিলের খাতায় রাখলেন মোহাম্মদ হাফিজ। ওয়াসিম আকরাম বললেন পাকিস্তানের বোলারদের গড় ওমান যুক্তরাষ্ট্রের থেকেও খারাপ। সেঞ্চুরি হাঁকানো কোহলিকে নিয়ে আনুশকার প্রতিক্রিয়া ভাইরাল। ঘরোয়া ক্রিকেটেই দল পাচ্ছে না লিটন মুস্তাফিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানকে নিয়ে ডুবলো বাংলাদেশ, সেমিতে ভারত নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। একই সঙ্গে টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তানের সূক্ষ্ম সম্ভাবনাও এর মধ্য দিয়ে শেষ হয়েছে। টানা 2 ম্যাচ জিতে গ্রুপে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত ও নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া 237 রানের লক্ষ্য তাড়া করতে নামা নিউজিল্যান্ডকে শুরুতেই কাঁপিয়ে দেয় বাংলাদেশ। তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ওভারটি ছিল উইকেট মেডেন। টানা 5 বল ডট দিয়ে ওভারের শেষ বলে কুই উইল ইয়াং এর স্টাম্প গুড়িয়ে দেন তাসকিন। এরপর অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে উইকেটের পেছনে ক্যাচ বানান নাহিদ রানা। 15 রানের মধ্যে 2 উইকেট খুইয়ে বিপদে পড়া নিউজিল্যান্ডকে টেনে তোলার চেষ্টা করেন ডেভন কানুয়ে এবং রাচিন রবীন্দ্র। তৃতীয় 57 মিনিটের জুটিতে শুরু ধাক্কা সামাল দেন তারা। মুস্তাফিজুর রহমানের বলে কানুয়ের 30 রান করে বোল্ড হয়ে ভাগে এই জুটি। তবে সঙ্গী হারিয়েও ক্রিজে অবিচল থাকেন রবীন্দ্র। 50 বলে ব্যক্তিগত 50 তুলে নেন এই ব্যাটার। চতুর্থ উইকেটে উইকেটকিপার টম লাথামকে নিয়ে গড়ে তোলেন 129 রানের বড় একটি জুটি। এরই মধ্যে 95 বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রবীন্দ্র। রিশাদ হোসেনের বলে বদলি ফিল্ডার ইমানের হাতে ক্যাচ দেওয়ার আগে 12-4 ও 1 ছক্কায় 112 রানের ইনিংস সাজিয়েছেন তিনি। লাথামও খুব একটা পিছিয়ে ছিলেন না। মাহমুদুল্লাহ ডিরেক্টর থ্রুয়ে রান আউট হয়ে ফেরার আগে তার ব্যাটে আসে 55 রান। তৃতীয় উইকেটে কনের রবীন্দ্র ও চতুর্থ উইকেটে রবীন্দ্র লাথামের দুটি জুটিতেই ম্যাচ হাতে ফসকে যায় বাংলাদেশের। তবে সত্যি বলতে নিজেদের ব্যাটিং ইনিংসে ম্যাচের লাগাম বাংলাদেশের হাত থেকে ছুটে যায়। জিতলে টিকে থাকতে হারলে বদ, এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা হতাশ করলেন। বিশেষ করে মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজ, হৃদয়রা মোটেই দায়িত্ব নিতে পারেননি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অধিনায়ক শান্তর 50 আর শেষ দিকে জাকির রিশাদের দুটি ইনিংসে 9 উইকেটে 236 পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। তবে 234 রানের পুঁজি নিয়ে শেষ পর্যন্ত জয় তুলে দূরের কথা, ঠিকঠাক লড়াই করতে পারেনি শান্ত মিরাজরা। একসময় বাবর আজমকে মনে করা হতো আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটের সঙ্গে তার নাম উচ্চারিত হতো ফ্যাবুলাস ফোরের সমকক্ষ হিসেবে। কিন্তু সময়ের সঙ্গে পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। বড় মঞ্চে যখন এই 4 তারকা নিজেদের প্রমাণ করেছেন, তখন বাবর বারবার ব্যর্থ হয়েছেন। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পারফরমেন্সে হতাশ করেছেন পাকিস্তানের এই ব্যাটার। রোববার ভারতের বিপক্ষে 6 উইকেটে হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে পাকিস্তান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও হারতে হয়েছিল দলটিকে। 2 ম্যাচেই বাবর আজমের ব্যাটিং নিয়ে উঠেছে প্রশ্ন। কুইদের বিপক্ষে 90 বলে 64 রান করা বাবর ভারতের বিপক্ষে 26 বলে 23 রান করে আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। তার ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে দেশ জুড়ে। অন্যদিকে বাবরের চির প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলি আরও একবার দেখিয়েছেন বড় মঞ্চে তার অসাধারণ দক্ষতা। পাকিস্তানের বিপক্ষে 51তম ওয়ানডে সেঞ্চুরি করে দলকে সহজ জয় এনে দিয়েছেন এই ভারতীয় ব্যাটার। বাবরের ফর্মহীনতা ও ব্যর্থতা নিয়ে এবার কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। পাকিস্তানের এক টক শোতে তিনি বাবরকে প্রতারক হিসেবে অভিহিত করেছেন। শোয়েব বলেন, আমরা সবসময় বাবরকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছি, কিন্তু এখন বলুন তো বিরাটের নায়ককে? সচিন টেন্ডুলকার, যিনি 100 সেঞ্চুরি করেছেন। বিরাট তাকে অনুসরণ করছে, কিন্তু বাবরের নায়ককে? সে ভুল পথে হেঁটেছে এবং ভুল মানসিকতা নিয়ে এগিয়েছে। শুরু থেকে সে আমাদের প্রতারণা করে আসছে। বাবরের এমন ধারাবাহিক ব্যর্থতা তাকে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের রোষানলে ফেলেছে। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টের তার ব্যর্থতায় প্রশ্ন তুলেছে আদৌ তিনি পাকিস্তানের সবচেয়ে বড় তারকা হতে পেরেছেন কিনা।
দল থেকে বাদ দেওয়ার দাবি আফ্রিদি, নাসিম হারিসদের বাতিলের খাতায় রাখলেন মোহাম্মদ হাফিজ। ওয়াসিম আকরাম বললেন, পাকিস্তানের বোলারদের গড় ওমান যুক্তরাষ্ট্রের থেকেও খারাপ। পাকিস্তানের পেসারদের নাম শুনলে একটা সময় ভয়ে কাঁপন শুরু হতো প্রতিপক্ষের ব্যাটারদের। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শোয়েব আখতাররা এখনো তরুণ প্রজন্মের পেসারদের কাছে এক একটি আদর্শের নাম, অথচ তাদের উত্তরসূরি শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফের একই হাল। এই পেস ত্রয়ীকে কোনো রকম পাত্তাই দিচ্ছেন না ব্যাটাররা। এই অবস্থায় এই ত্রয়ীকে বাতিলের খাতায় রেখে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলে মনে করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে কোনো রকম পাত্তা পায়নি পাকিস্তানের এই পেস ত্রয়ী। একমাত্র পেসার হিসেবে আফ্রিদি 2টি উইকেট পেলেও তিনি ওভার প্রতি রান খরচ করেছেন 9.25। নাসিম অবশ্য ছিলেন বেশ ইকোনমিক্যাল, 4.62। তবে দিন শেষে উইকেট আদায় না করায় ব্যর্থ তিনিও। হারিস রান দিয়েছে ওভার প্রতি 7.42 করে। এই অবস্থায় পেসারদের সমালোচনা করেছেন হাফিজ। সাবেক অধিনায়ক বলেন, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রৌফের ত্রয়ী 2023 এশিয়া কাপ, 50 ওভারের বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং এখন চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। কাজে এটা স্বীকার করার সময় এসেছে যে তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্ট জেতার যোগ্যতা প্রমাণ করতে পারেনি। এই পেস ত্রয়ী ছেটে ফেলে তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও জানান হাফিজ। আসুন আমরা এগিয়ে যাই। মোহাম্মদ আলী, খুররম শাহজাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ এবং মীর হামজার মতো অন্যান্য বোলারদের সুযোগ দেই। এই খেলোয়াড়রা তাদের সুযোগের জন্য অপেক্ষা করছে। তারাও একজন পাকিস্তানি এবং সুযোগের যোগ্য। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও নিন্দা করেছেন পাকিস্তানের পেস ত্রয়ীর। সাবেক এই কিংবদন্তির মতে ওমান ও যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ অবস্থা পাকিস্তানি বোলারদের। ওয়াসিম বলেন, যথেষ্ট হয়েছে, আপনারা তাদের তারকা বানিয়েছেন। গত 5 ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা 60 গড়ে 24 উইকেট নিতে পেরেছে, অর্থাৎ প্রতি উইকেটে 7 রান খরচ করেছে তারা। আমাদের গড় ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও খারাপ। যে 14টি দল ওয়ানডে খেলছে তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় সর্বাধিক খারাপ। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুসময় তো সবাই বাহবা দেয়, কিন্তু দুঃসময়ে পাশে থাকে কয়জন? বিরাট কোহলির সকল সময়ের সঙ্গী আনুশকা শর্মা। কোহলির ব্যাটে রান খরা নিয়ে যখন ক্রমেই বাড়ছিল সমালোচনা, গুঞ্জন শুরু হয়েছিল বাদ পড়ার, তখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েই স্বর্গে ফিরলেন কোহলি। এমন দিনে কোহলিকে ভালোবাসা জানাতে ভুল করেননি বলিউড অভিনেত্রীও। সব ঠিক থাকলে হয়তো পাকিস্তানের বিপক্ষে কোহলির ম্যাচ দেখতে দুবাইয়ে হাজির হতেন আনুশকা। অতীতে যা বহুবার করেছেন তিনি। সিনেমার শুটিং ফেলে কোহলিকে মাঠে দেখে সমর্থন দিয়েছেন। তবে এবার সে পথে বাদ বেঁধেছে বিসিসিআই। ক্রিকেটারদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে স্ত্রীদের সফরসঙ্গী না করতে, তাই সেটা সম্ভব হয়নি আনুশকার জন্য। তবে দূরে থাকলেও কোহলিদের ম্যাচ দেখতে ভুল করেননি তিনি। তাই যখন খেলা শেষ হয়েছে, স্বামী কোহলিকে ফোন দিয়েছেন, নিজের ভালোবাসার মানুষটিকে বাহবা জানিয়েছেন, দূর থেকে হয়তো জড়িয়েও ধরেছেন, যেটা হয়তো কোহলি ঠিকই টের পেয়েছেন। কোহলির প্রতি সেই ভালোবাসা পরবর্তীতে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে, ভক্তদেরকে জানিয়েছেন আনুশকা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছে। যেখানে দেখা যায় কোহলি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চোখ টিপছেন, যাতে বোঝাচ্ছে ঠিকঠাক কাজ সেরেছে। ওই ছবি পোস্ট করে যেখানে ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি, যাতে ফুটে উঠেছে কোহলির প্রতি আনুশকার অকাট্য সমর্থন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের 2 দিন ব্যাপী দলবদল শেষ হয়েছে। এই দলবদলের ওপেনার লিটন দাস ও পেসার মুস্তাফিজুর রহমানের কোনো দল নিশ্চিত হয়নি। 2 দিনে দলবদল করেছে 165 ক্রিকেটার। জানা গেছে লিটন টোকেনের তুলেছে দলবদলের, তবে প্রত্যাশিত 60 লাখ টাকার কোনো ক্লাব তাকে নিতে রাজি না। লিটন 12 লাখ টাকায় রাজি থাকলেও একটি ক্লাব নিবন্ধনের কাজ শুরু করবে বলে জানায় ক্লাব অফিসিয়াল সূত্রে জানা গেছে। এবারের দলবদলে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ক্লাবগুলোর সিন্ডিকেটের কারণে পারিশ্রমিক কমেছে 50 থেকে 60% পর্যন্ত। গত মৌসুমে 7 লাখ টাকা পাওয়া ক্রিকেটাররা এবার সর্বোচ্চ 15 লাখ টাকাতেও দল পাচ্ছেন না। ক্রিকেটারদের স্বার্থ যেখানে ক্লাবগুলোর সিন্ডিকেট বন্দী, সেখানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নীরব ভূমিকা হতাশায় বাড়িয়েছে। এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এবার যা হচ্ছে এটা আমাদের সঙ্গে বেইমানি।
আমরা সারা বছর এই লিগের উপর নির্ভর করি, অথচ দলই পাচ্ছি না, পেলেও পারিশ্রমিক আশানুরূপ নয়। সিন্ডিকেটের বিরুদ্ধে কেউই সোচ্চার হচ্ছে না, যা আমাদের কষ্ট দিচ্ছে। কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটারই নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন। শেষ পর্যন্ত মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীর মতো কিছু ক্লাব দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেছে, তবে পুরো দলবদল জুড়েই আর্থিক টানাপোড়েন ও অনিশ্চয়তা স্পষ্ট। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পাকিস্তানকে নিয়ে ডুবলো বাংলাদেশ, সেমিতে ভারত নিউজিল্যান্ড। বাবর আজমকে প্রতারক বললেন শোয়েব আখতার। দল থেকে বাদ দেওয়ার দাবি আফ্রিদি, নাসিম হারিসদের বাতিলের খাতায় রাখলেন মোহাম্মদ হাফিজ। ওয়াসিম আকরাম বললেন পাকিস্তানের বোলারদের গড় ওমান যুক্তরাষ্ট্রের থেকেও খারাপ। সেঞ্চুরি হাঁকানো কোহলিকে নিয়ে আনুশকার প্রতিক্রিয়া ভাইরাল। ঘরোয়া ক্রিকেটে দল পাচ্ছে না লিটন মুস্তাফিজ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।